আল্লাহর প্রতি আদব রক্ষার ক্ষেত্রে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর সকল ফয়সালাকে মেনে নেয়া এবং তাকদীরের উপর ধৈর্য ধারণ ও সন্তুষ্টি প্রকাশ করা। আল্লাহর সব ফয়সালা মানুষের স্বভাবের অনুকূলে হয় না। যেমন অসুস্থতা, দরিদ্রতা, বিপদাপদ ইত্যাদিকে স্বাভাবিকভাবেই মানুষ অপছন্দ করে। তাই এক্ষেত্রে আল্লাহর প্রতি আদব হলো আপনার জন্য আল্লাহ তাআলা যেই ফয়সালা করেছেন আপনি সেটার উপর সন্তুষ্ট থাকবেন। আন্তরিকভাবেই আপনি আল্লাহর ফয়সালাকে মাথা পেতে নেবেন। মনে মনে ভাববেন, নিশ্চয়ই এই কষ্টের মধ্য দিয়ে আমার জন্য আল্লাহ তাআলা কোনো কল্যাণের ফয়সালা করেছেন। কারণ তাকদীরের ব্যাপারে আল্লাহর প্রতি আদব হলো মানুষ তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকবে, সব ধরনের দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করবে এবং আখিরাতে পুরস্কারের আশা রাখবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের প্রশংসা করে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বিপদের সময় বলে আমরা তো আল্লাহরই জন্য এবং তার কাছেই আমরা ফিরে যাব। প্রিয় ভাই ও বোন, আমরা যদি এই তিনটি মৌলিক বিষয়কে সামনে রেখে চলতে পারি তাহলে আমরা আল্লাহর আদব রক্ষা করার ক্ষেত্রে অনেকটা সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।